যে ঈদের দিন তো খুশির দিন, মুসলমান তো এক জাতি। আজকে আমাদের তো উচিত ছিল ওই গাজাবাসীর পাশে দাঁড়ানো, তাদের ইফতারের আয়োজন করা, তাদের সাহায্যের ব্যবস্থা করা, তাদের অর্থ সম্পদ সাপোর্ট দেওয়া। শুধু তাই নয়, আমাদের উচিত ছিল মুসলমান যারা যারা আছে সৈন্যবাহিনী প্রেরণ করে মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত করা উচিত ছিল। কথা বলে বদরের ময়দানে মুসলমানদের অন্যদিকে তাকাতে হবে না। মুসলমানদের ইতিহাস মুসলমান ভুলে গেছে। মুসলমান যদি নিজেদের কথা জানতো, আমার আল্লাহ স্বয়ং বদরের ময়দানে একটা দুইটা নয়, একজন দুইজন নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ স্বয়ং 5000 ফেরেশতা 313 জন সাহাবীদের মধ্যে 313 জন মুজাহিদের মধ্যে আমার আল্লাহ 5000 ফেরেশতা নিযুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন ওই কাফেররা কি করত, মুসলমানদের অ্যাটাক করার জন্য আসতো, আসার সাথে সাথে কি হয়ে যেত, যখন তলোয়ারি উঠাতো এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিতেন যে ওই মুজাহিদগুলা যাদের কি ছিল না, পরনের কোনো সুসজ্জিত কি ছিল না, পোশাক ছিল না, যুদ্ধের কোনো পোশাক ছিল না, হাতে তরবারি ছিল না, কিন্তু তারা খেজুরের ডাল দিয়ে কি করেছে, আঘাত করেছে। ওটাই কি হয়ে গেছে, ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ কি করে দিয়েছেন, তরবারি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঐতিহ্য ভুলে গেছে। আজকে মুসলমান নিজেদেরকে চিনতেছে না। আজকে অবস্থাটা খুব করুণ। মুরসালা সাজিদিন যে কথা বলতে চাইছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া, আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। এই দুইটা জিনিস সকলের সাথে রিলেটেড, সমাজের সাথে রিলেটেড। কেউ কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে, ওই সমাজ থেকে একজন ব্যক্তি যদি যায় জানাজা নামাজে, তাহলে কি হয়ে যাবে, সকলের ফরজটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, গুনাহগার হবে না। ঠিক তেমনি ভাবে আমার নবী কি করেছেন, শেষের 10 দিনে ইন্তেকাল করেছেন। ইয়াতাকিফুল আশরুল আখির রমাদান, আমার নবী কি করেছেন, রমজানের শেষ 10 দিন ইন্তেকাল করেছেন। প্রত্যেকটা মুসলমানের উচিত যে জীবনে একবার হলেও একটা সুন্নাত শেষের 10 দিন ইন্তেকাল করা। সুন্নতে মুআক্কাদা রাসূলের একটা খাস সুন্নাত। আর রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি রাসূলের একটা সুন্নাত চিন্তা করে, একটা সুন্নাত যদি জীবিত করে আমল করে, ওই ফিলিস্তিনে দেখেন কি হচ্ছে, আল কাসাম ব্রিগেডের কি হচ্ছে, ইয়ামেনের প্রতিটা সহ অন্যান্য এবং হিজবুল্লাহ সহ যারা যারা মুসলিম সৈন্য আছে, এইগুলা 100 সৈন্য যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করে, আপনি একটা সুন্নাত চিন্তা করবেন, আপনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা আল্লাহ আপনাকে দিবে। আজকে আমরা ভুলে যাচ্ছি। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন কাল হাসরের ময়দানে যখন কি হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, বিচারের ফয়সালা শুরু করে দিবেন। এমন অবস্থায় জাররা পরিমাণ, জাররা বলা হয় এমন বস্তুকে, একটা সরষের দানাকে 70 ভাগ করলে যে পরিমাণ হয়, সরষেটা কত বড়, এত বড় নাকি? সরিষা চিনেন? সরিষা কত বড়, কত কত ধরা যায়, একেবারে চিনির দানার মতো, তার চাইতে মনে হয় ছোট, ঠিক না বেটি? এতটা ছোট, অর্থাৎ জাররা বলা হয় একটা সরষেকে আপনি যদি 70টা ভাগ করেন তাহলে কতটুকু হবে, কথা বলেন, কত ছোট হবে? তাহলে ওই পরিমাণ একটা অণু, অণু অথবা পরমাণু যাই বলুন না কেন, অণু পরিমাণ, এই পরিমাণ নেকি যদি বান্দার আমলনামায় কম হয়ে যায়, মিজানের পাল্লা যখন আপনার আমার নেকির পাল্লা, মিজানের পাল্লায় যখন আপনার বা নেকি কি হবে, পরিমাপ করা হবে, জাররা পরিমাণ নেকির কারণে আপনি তাম হাসর পাক খুঁজবেন, কেউ আপনাকে জাররা পরিমাণ নেকি দিয়ে জান্নাতে যাওয়ার জন্য কি করবে না, সুপারিশ করবে না। জাররা পরিমাণ, কত পরিমাণ? একটা সরষের দানাকে 70 ভাগ করলে যে পরিমাণ, ওই পরিমাণ কোন মুসলমানের বা কোন যদি ইমানদারের শর্ত হয়ে যায় নেকি, তাহলে কি করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। মা চিনবে না সন্তানকে, বাবা চিনবে না, ভাই চিনবে না, বোন চিনবে না, স্ত্রী চিনবে না, ভাই বোন কেউ কাউকে হাসরের ময়দানে চিনবে না। ইয়া নাফসি বলতে থাকবে, একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে এখন যে নবী রওজা পানে শেষদারত অবস্থায় কাঁদতেছে হাসরের ময়দানে, সেই নবী আপনাকে সুপারিশ করবে যদি আপনি রাসূলের সুন্নাত চিন্তা করেন। তাহলে আমাদের কি করতে হবে? আজকে মুসলমান যে কথা বারবার আমি বোঝানোর চেষ্টা করছি, ট্রাই করতেছি, আপনি 10 দিন বাঁচবেন এরকম কোন ডকুমেন্ট কেউ দিতে পারবেন, আছেন এইখানে?
যে আপনি যে রমজানের শেষ 10 দিন, শাওয়ালের প্রথম দিন অর্থাৎ ছোট ঈদের দিন, ঈদুল ফিতরের দিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন? কেউ আছেন বলতে পারবেন? কথা বলেন। কেউ পারবেন না, কেউ পারবেন না। অথচ আমাদের তামান্না আমি কি করব, এটা করব, সেটা করব, ইনকাম করব, কিন্তু হায়াতের জিন্দেগি আপনার আমার যদি শেষ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? আপনি যারা পরিমাণ নেকিও অর্জন করতে পারবেন না। এজন্য সময় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6টা জিনিসকে 6টা জিনিসের পূর্বে গনিমত মনে করো, তার মধ্যে হায়াতিকে কাবলাল মাউতিকা, জীবনকে তোমার মৃত্যুর পূর্বে, এবং বার্ধক্যকে অর্থাৎ যুবক বয়সকে তুমি বার্ধক্যের পূর্বে, সুস্থতাকে অসুস্থতার পূর্বে, ধনাত্মতাকে দারিদ্রতার পূর্বে, অবসর সময়কে ব্যস্ততার পূর্বে, 6টা সময়কে রাসূল বললেন তোমরা গনিমত মনে করো। আজকে যুবক তোমাদের সময়টা ফেসবুক, ইউটিউবে, বিভিন্ন প্রকার টিকটকের মধ্যে চলে যাচ্ছে। আজকে তোমাদের উচিত ছিল যে রাসূলের সুন্নাহগুলো দেখে দেখে আমল করা, কোরআন শরীফ তিলাওয়াত করা, ভালো ভালো নেক আমল করা। আজকে গ্রুপ হয়ে হয়ে 15 দিন বা 10 12 দিন পর্যন্ত মোটামুটি কোরআনে কি করলো, তেলাওয়াত করলো, কি হলো কি জানি। আজকে অর্থাৎ মসজিদে বসতেই চেষ্টা করে না, হুজুর বসে আছে পড়াবে কিন্তু কোরআনের খবর না। এতটা বেখেয়া। এজন্য আমার আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লা ইয়াতগা, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আসছে, নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ। এত নিয়ামত আল্লাহ আপনাকে দিলেন, শান্তিময় পরিবেশে রোজা রাখবেন, আমল করবেন, কিন্তু আমরা এই আমল থেকে বিরত আছি। তাহলে আমরা কি পাবো? অবস্থানটা কোথায়? কেউ কি আছেন ইন্তেকাল করবেন? আছেন? কাউকে দেখাতে হবে না, একমাত্র লিল্লাহি, আল্লাহর জন্য রাসূলের সুন্নাত একটা আপনি আমল করবেন, জীবনে একবার হলে আমলটা করবেন। এরকম না যদি আজকে যদি মাগরিবের পূর্বে না বসা হয় তাহলে আপনাদের এলাকার সবাই গুনাহগার হবে। আছেন কেউ? বলেন মুরব্বিরা কেরাম থেকে যুবকরা আছেন, ছেড়ে না, ইনকাম হবে, ইনকাম হবে, আল্লাহ দিয়ে দিবেন রমজানের শেষ 10 দিন। কেউ আছেন আমার যুবক ভাইয়েরা? আমি চেয়েছিলাম অনেক যুবক এই এলাকার মধ্যে 2-3 জন যুবক মোটামুটি বসবে, কিন্তু সারা পাচ্ছি না। এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। অনেক মুরব্বিয়ানি কেরাম আছে, অযথাই বাড়িতে বসে থাকবে, দোকানপাটে থাকবে, কিন্তু মসজিদে আসতে চাচ্ছে না। আফসোসের বিষয়। অথচ ওর ধরতে গেলে রাসূল বলেছেন, যদি তোমার দাড়ি চুল পেকে যায় তাহলে তুমি মরবে, তুমি কবরের যাত্রী, তুমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছ। দাড়িপাকা মানুষ আছে না নাই? আছে না নাই দাড়িপাকা? অথচ মৃত্যুর দিকে অগ্রসর হয়ে গেছে, কিন্তু বেখেয়াল আমলের প্রতি এখন আছেন কেউ? একজন মানুষ হলে সমাজ থেকে না বসলে সকলেই গুনাহগার হবে। শুরু থেকেই বলা হচ্ছে অনেকদিন পর্যন্ত নিয়ত করেন, নিয়ত করেন, আল্লাহ ব্যবস্থা করতে। পারিবারিক সমস্যা থাকলে অন্যান্য যারা আছে, যুবকেরা যারা আছে বা আমরা যারা আছি সমাজবাসী, আপনার পরিবারের কোনো প্রবলেম হলে সেটা মেনটেন করার দায়িত্ব এলাকাবাসী নিয়ে নিবে, সমস্যা নাই। বাজার ঘাটে সমস্যা হলে সেটা করে দিবি, সমস্যা নাই। কেউ যদি থাকে নিয়ত করে ফেলেন। তো যাই হোক, মুআসসাসা সাজিন বলতেছিলাম যে সাদকাতুল ফিতর, আমি পবিত্র কোরআন কারিমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু হতে আল্লাহর রাস্তায় দান সদকা না করবে। সাদকাতুল ফিতর আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কি করতে হবে? সর্বনিম্ন একটা কি করে দেওয়া হয়েছে, যে রেট দেওয়া হয়েছে 110 টাকা। আপনারা ইউটিউব ভিডিও শুনবেন, কি করতে হবে? আটা, ময়দা, কিশমিশ, খেজুর, পনির এগুলা কিনে দিতে হবে। শুনেন না? শুনেন। এখন আপনি যদি 2.5 কেজি পনির, 2 কেজি আটা কিনে দেন, কেউ খেজুর কিনে দেন, আপনার ঈদের সময় কি তারা এগুলা খাবে? গরিব দুঃখীরা? কথা বলেন। গরিব দুঃখীদের তো পোশাকের দরকার, গরিব দুঃখী যারা আছে তাদের ভালো খাবারের দরকার, তার যেটা প্রয়োজন পড়বে আপনি যদি মূল্য দিয়ে দেন, সে সেটা কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। আপনি যদি শুধু আটাই কিনে দেন, আটাই কিনে দেন, বুঝেন নাই? আটা গমের জমের এই আটা রুটি খাবে, তারা কি ঈদের দিনে রুটি খাবে নাকি? কথা বলেন। এটা ব্যাখ্যা, শুধু শুধু ব্যাখ্যা কিছু কিছু, অর্থাৎ এমন একটা সিচুয়েশনে, অর্থাৎ রং ফতোয়া দিয়ে দিয়ে আজকে মানে বেকার করে দিচ্ছে মুসলমান থেকে মানুষকে একটা দূরে সরানোর একটা প্রসেস চলতেছে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন, সকলে বলি আমিন। অর্থাৎ সাদকাতুল ফিতর যদি আপনি আমি আদায় করি, তাহলে আমাদের কি করতে হবে? আগে আদায় করতে হবে। মানুষকে আপনি দান করবেন, সাদকাতুল ফিতর গুলো বা যাকাতের টাকা দিবেন, সেগুলো আপনি যদি আগে দেন তাহলে ঈদের সময় কি হবে? তারা কি মার্কেট করতে পারবে, ভালো ভালো জিনিস কিনতে পারবে এবং প্রয়োজনে ব্যবহার করতে পারবে। কথা ঠিক না ঠিক? এজন্য অর্থ দিবে, হিসাব করে কি দিবেন? অর্থ দিবে। সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 1805 টাকা। পনিরের দাম দিলে 1800 কত? 1805 টাকা।
2805 টাকা। অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমার আল্লাহ বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেককে দায়িত্ব ছিল, আল্লাহ দায়িত্ব অনুযায়ী জিজ্ঞেস করবেন। যে ব্যক্তির ইনকাম